নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি তেজ তো ডাক্তারের রুমে বসে যথেষ্ট চিন্তা করছে, আর সুধা এদিকে খুব ফোন করছে। তো সুধার এবার ফোনটা রিসিভ করে কিন্তু খুব বিরক্তি বোধ করছে তেজ। কি ব্যাপার, এতবার করে ফোন করছো কেন? সুধা বলছে কি হয়েছে তেজ? বলে কিচ্ছু হয়নি, রাখো, এতবার করে ফোন করার কিছু নেই। বলছে যে সব রিপোর্টগুলো ঠিক এসছে তো? বলে সব কিছু ঠিক আছে। এই বলে সুধা আরও কিছু জিজ্ঞাসা করতে যাবে কি ফোনটা কেটে দেয়। সুধা বলছে কি হলো? আমার মনে হয় কয়দিন ধরে কাজের চাপটা খুব বেড়েছে, সেই জন্য একটু খিচখিচে হয়ে গেছে, আর তাছাড়া একটু বেশি ভালোবাসা দেখানো হয়ে গেছে তো আমাকে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, আসুক আজকে, আমিও সব রাগ ঠান্ডা করে দেবো, এইভাবে বলছে। আর ওদিকে তেজকে দেখে ইমন হাসছে সাইড থেকে দেখে, যে আমাকে হাসির পাত্র করেছিলে তো, এবার দেখো তোমার কি অবস্থা হয়। এদিকে জ্যোৎস্না তো ফ্যাক্টরিতে আছে, সমস্ত কাজকর্ম দেখছে। এবার অনেকটা সময় হয়ে গেছে কিন্তু এখনও প্রোডাকশনের কাজ শেষ হয়নি। তখন জ্যোৎস্না বলছে এখনও শেষ হয়নি? তখন যিনি অনেক বছর ধরে দায়িত্বে আছেন তিনি বলছেন আপনি চিন্তা করবেন না, আপনি বাড়ি চলে যান, আমি সবটা কমপ্লিট করে তারপরেই বাড়ি যাব। তখন জ্যোৎস্না বাড়ি চলে আসে। এবার জ্যোৎস্না বাড়ি আসে, জ্যোৎস্নাকে বলছে তার মা কোনো অসুবিধে হয়নি তো? বলে না মা, সুধা থাকতে কোনো অসুবিধে হতে পারে? বলছে আচ্ছা ঠিক আছে, নে এখন এই দুধ সাবুটা খা, খেয়ে নিয়ে একটু গায়ে তালে জোর পাবি। জ্যোৎস্না তো বলছে না মা, এখন খাবো না, খাওয়ার কোনো ইচ্ছে নেই। তখন আশুতোষবাবু আসেন ডিউটি থেকে, বলছে যে হ্যাঁ, ওনার একটু মাঝে মধ্যে আসলে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভ্যেস আছে আর কি, তো খেলে তো সেই অভ্যেসটা আর হবে না, তো সেই জন্যই উনি খাচ্ছেন না। জ্যোৎস্না বলছে মা, আমি কিন্তু কোনো বাইরের লোকের কোনো কথা শুনতে পারবো না, এই বলে চলে যাচ্ছে। বলে না না ঠিক আছে, আমি না হয় বাইরের লোক, আশুতোষ বলছে, কিন্তু যার জন্য আপনার মা বলছে খেয়ে নিতে সে তো আপনার আপনজন। মা বাবা বা দুটোই হবেন ঠিক করেছেন, যার জন্যে তার খেয়াল তো আপনাকে নিজেকেই রাখতে হবে, তাই না? এই বলে আশুতোষ চলে যায়। জ্যোৎস্না এবার বলছে মা, আমি এই খাবারটা ঘরে নিয়ে যাচ্ছি, ওখানেই খেয়ে নেবো, কেমন? চলে যায়। আর এর মা মানে জ্যোৎস্নার মা তো খুব খুশি হয়ে যায় যে আশুতোষ আমার মেয়েটার কত খেয়াল রাখে, কত ভাবে। আমিও চাই যে আমার মেয়েটার এরকমই একটা স্বামী হোক, মানে এরকমভাবে বলছে। কিন্তু মা, মাকে কে বোঝাবে? আমার তো অত সাহস নেই যে আমি মাকে বলবো, এইভাবে চিন্তা করছে আর কি। এদিকে দেখা যাচ্ছে যে ইন্দ্রজিৎ ফ্যাক্টরিতে একটা ছেলেকে অনেকগুলো টাকা দেয়, দিয়ে কিছু একটা কাজ করতে বলে। ছেলেটা তো খুশি হয়ে বলে দেয় যে কাজ হয়ে যাবে, চলে যায়। আর ইন্দ্রজিৎ বলছে কাল সকাল হতেই জ্যোৎস্না আর সুধার ডানাটা এবার ছেটে দেবে ইন্দ্রজিৎ বসু মল্লিক। বলছে কালকের পর বসু মল্লিক পরিবারের কোনো মহিলা ব্যবসায় পা রাখার আর কোনো সাহস করবে না। ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না ফ্যাক্টরিতে গেছে, ফ্যাক্টরিতে গিয়ে কানু কানু বলে ডাকছে, কিন্তু কানু বলে ছেলেটা আর দেখা পাচ্ছে না, সেই ফোন করে ডেকেছিল। তো বলছে যে এখানে তো প্যাকেজিংও সব কিছু ঠিকঠাক দেখছি, তাহলে বলল যে গন্ডগোল আছে, ব্যাপারটা কি? আর এদিকে দেখা যাচ্ছে যে তেজ সুধার ঘরে ঢুকেছে, সুধা কিন্তু ঘুমিয়ে পড়েছে আর পাশে ছোট্ট পুতুলটাকে নিয়ে ঘুমোচ্ছে। তেজ মনে মনে ভাবছে, বলেছিল একটা ছোট্ট মেয়ে চাই তেজের, কিন্তু এরকম একটা নিউজ শোনার পর তেজের মন আর ভালো নেই। আর ওদিকে দেখা যাচ্ছে ইন্সপেক্টর আশুতোষের কাছে ফোন এসেছে যে ফ্যাক্টরির আশেপাশে সার্থককে দেখা গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আশুতোষ বলছে আপনি কে বলছেন, আপনাকে এই খবরগুলো কে দিচ্ছে? লোকটার কোনো কথা বলে না, শুধু এইটুকুটা বলে আপনার শুভাকাঙ্ক্ষী, বলে ফোনটা কেটে দেয়। এবার তো আশুতোষ চিন্তা করছে যে ফ্যাক্টরিতে তো জ্যোৎস্না গেছে, আর এদিকে মেচকা আর সার্থকের মা আড়াল থেকে সবটা দেখছে। মেচকা বলছে এবার খেলা জমবে। এদিকে তেজ বাড়িতে এসেছে, এসে এবার মনে মনে ভাবছে সুধার কাছ থেকে সত্যিটা আড়াল করবে না, বলে দিবে। এই বলে বিছানায় বসে যখন সুধার মাথায় হাত বোলাচ্ছে, সুধা উঠে পড়ে। বলছে তেজ, তুমি এসছো, আমাকে ওঠাওনি? তোমার অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন ফাইলটা সুধার হাতে দিচ্ছে। সুধা বলছে তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বলে ফাইলটা দেখে পড়ে নাও, সব জানতে পারবে। তখন ফাইলটা পড়ে সুধা দেখছে তেজ কোনোদিনও বাবা হতে পারবে না। সুধার তো মন খুব খারাপ হয়ে যায়, বলে না, গজানন আমাদের সাথে এত বড় অন্যায় করতে পারেন না, পারেন না, এই বলে সমস্ত পেপার ছিঁড়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তেজ এসব স্বপ্ন দেখছিল, যে এরকমটা দেখালে সুধা এতটা কষ্ট পেতে পারে। তখন ফাইলটাকে আড়াল করে নেয়, সুধাকে বলবে না সত্যিটা, সত্যিটা বললে সুধা কষ্ট পাবে, এই কথা বলে আড়াল করে যায়। আর ওদিকে বিছানায় চুপচাপ বসে পড়ে। সুধা ঘুমের ঘোরেই তেজের হাতটা ধরে আবার ঘুমিয়ে পড়ে। ওদিকে দেখা যাচ্ছে ইন্সপেক্টর আশুতোষ জ্যোৎস্নার কাছে গেছে, গিয়ে বলছে চলুন তাড়াতাড়ি এখান থেকে চলুন। জ্যোৎস্না বলছে যে কেন, আগে বলুন আপনি এখানে কি করছেন, আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। বলে চলুন আপনি, এখানে ক্রিমিনাল সার্থক চ্যাটার্জির নাম তো শুনেছেন, তাকে এখানে দেখা গেছে, আমার মনে হচ্ছে আপনাকে কেউ ফোন করে এখানে বিপদে ফেলার জন্য ডেকেছে।
তাড়াতাড়ি চলুন, আপনাকে বাড়ি নিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার পর আমি আমার টিম নিয়ে বেরোবো সার্থককে ধরার জন্যে। এবার আপনি দেরি করলে আমার সেই কাজটাও হবে না। জ্যোৎস্না তো খুব ভয় পেয়ে যায়। তখন জ্যোৎস্নাকে নিয়ে যখন বেরোবে তখন কিন্তু ফ্যাক্টরি গেটকেও বন্ধ করে দেয়। তখন জ্যোৎস্না বলছে, এটা গেট বন্ধ করা আওয়াজ পেলাম না? তখন অফিসার আশুতোষ বলছে, হ্যাঁ, যখন আমি এসেছিলাম তখন ওখানে কেউ ছিল না, তাহলে এখন গেটটাকে বন্ধ করলো? দুজনে অবাক হয়ে যায়। ওদিকে মেজকাকে ফোন করে জানিয়ে দেয় যে কাজ হয়ে গেছে। মেজকা আর সার্থকের মা বলছে, আমার তো আর তর্স হয়েছে না কখন সকালটা হবে। বলে, খুব সমাজ সংস্কার করার শখ হয়েছে না সুধার? মেজকা বলছে, এবার টেরখানা পাবে, যখন সারা দুনিয়া আর সারা মিডিয়া সবাই জানতে পারবে এই জ্যোৎস্নার এই নোংরামির কথা। এদিকে জ্যোৎস্না সমস্ত ল্যান্ডলাইন থেকেও ফোন করার চেষ্টা করছে, পাচ্ছে না। নিজেদের ফোনে নেটওয়ার্ক নেই, বাইরে খুব জোরে ঝড় বৃষ্টি চলছে। আর এদিকে আশুতোষ এসে বলছে বাইরে সমস্ত দরজা লকড। জ্যোৎস্না বলছে, এবার বাড়ির লোককে জানাবো কি করে? জ্যোৎস্না বলছে, আমাদেরকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। আশুতোষ বলছে, একবার ভাবুন যে আমরা এখানে ফাঁসলাম কি করে। আমি যখন এলাম তখন কেউ ছিল না, আমি আসার পরেই দরজাটা লাগিয়ে দেওয়া হলো, তার মানে কেউ ইচ্ছে করে এমনটা করেছে। এরপর জ্যোৎস্না কিন্তু আশুতোষের উপর রাগারাগি করছে। আগে তো নিজের উপর রাখছে যে আমি কেন এলাম, আমি ভাইকে সুধাকে কোনো কিছু না বলে কেন এলাম। তারপর আশুতোষের কলার ধরে বলছে, আপনি এখানে কেন এলেন? আপনি ভাবতে পারছেন যে এখানে যদি আমাদের দুজনকে একসাথে সবাই দেখে তাহলে কি হবে? আশুতোষ বলছে, শুনুন, আমি আপনার সুরক্ষার জন্য এসেছি। আমার কাছে একটা ফোন এসেছিল যে সার্থক চ্যাটার্জিকে এখানে দেখা গেছে, সেই জন্য আমি এসেছি। এবার জ্যোৎস্না যখন বলছে সবাই জানলে কি হবে, তখন আশুতোষ বলছে, আমি না এই সমস্ত আননেসেসারি জিনিস জানতেও চাই না, বুঝতেও চাই না। এদিকে আশুতোষ বলছে, আর কোনো ফোন আছে এখানে ফোন করার মতো? ফোনেও তো নেটওয়ার্ক নেই। আর দেখুন, আমাকে এমনভাবে টানা হেঁচড়া করলেন আমার ব্যান্ডেজটা খুলে গেল, একটু ব্যান্ডেজটা চেপে দিন তো। তারপরে জোরে বিদ্যুৎ চমকায় আর আশুতোষবাবুর হাতটা ধরে নেয় ভয়ে, মানে জ্যোৎস্না। তারপর আবার হাতটা সরিয়ে নেয়। আশুতোষবাবু বলছে, আপনি তো আমাকে ভয় দেখিয়ে দিচ্ছেন, দাঁড়ান, ভয় পাবেন না, এখানে বসুন, চেয়ার নিয়ে আসছে। জ্যোৎস্না শুধু ভয় করছে, বলছে যে কাল সকালে যখন ঠাম্মি, ভাই, সুধা, বাড়ির সবাই যখন মিডিয়াকে নিয়ে এখানে আসবে তখন কি হবে, আমি কি জবাব দেবো সবাইকে? অফিসার আশুতোষ বলছে, আরে বাবা, সকালে সিকিউরিটি আসবে তো, সে যখন দরজাটা খুলবে তখন আপনাকে নিয়ে বেরিয়ে যাব। বলে, একদম নয়, আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায় যাব। জ্যোৎস্না বলছে, আপনাকে কে বলেছিল এখানে আসতে? আমার তো মনে হচ্ছে এগুলো সব আপনিই করিয়েছেন। আশুতোষবাবু বলছেন যে আপনার মনে হয় যে আমি এইসব ইচ্ছে করে করেছি, সার্থকের নামটা ইচ্ছে করে নিচ্ছি। কেন, আপনার কি মনে হয় আমি কেন এরকমটা করব? তখন জ্যোৎস্না বলছে, আমি কি করে বলবো, আপনার ইন্টেনশন তো শুধুমাত্র আপনিই জানবেন। আশুতোষবাবু বলছেন যে দেখুন, আমি আপনাকে পছন্দ করি এটা ঠিক, কিন্তু রোমিওর মতো আপনার পেছনে ঘোরার মতো ছেলে আমি নই, সেই বিরক্ত করার ছেলে আমি নই, আমার ক্যারেক্টার ওরকম নয়। সুতরাং এখন আমি দেখতে পাচ্ছি আপনাকে এখানে বাঁচাতে আসাটাই আমার ভুল হয়েছে। জ্যোৎস্না বলছে, যেচে পড়ে আপনাকে হেল্প করতে কে বলেছে? আর আমার অন্তত আপনার হেল্পের কোনো প্রয়োজন নেই। মানে এইভাবে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে। ওদিকে আবার জোরে বাজ পড়ে, কারেন্ট চলে যায় ফ্যাক্টরিতে। এবার অফিসার আশুতোষ তো একটু দূরে গেছে ফোনের নেটওয়ার্ক খুঁজতে, আর ওদিকে আবার অফিসার বলে ডেকে উঠেছে জ্যোৎস্না। আর এদিকে মানে মেঘ ডাকার আওয়াজ শুনে সুধারও ঘুমটা ভেঙে গেছে। তখন তেজ কিন্তু জেগেই বসে আছে, বলছে, কিছু হয়নি সুধা, সব ঠিক আছে। সুধা বলছে, তেজ তুমি কখন এলে? আমি না তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তেজ বলছে, তো একটু আগে এলাম। এরপর আরও কিছু বলতে গেলে সুধা বলছে, দাঁড়াও, তোমাকে কিছু দেখানোর আছে। এই দেখো, আমি কাকে নিয়ে শুয়ে পড়েছিলাম। এই উপহারটা আমাকে একজন ভালোবেসে পাঠিয়েছে কেউ। তো আমার মনে হয় গজানন আমাকে কিছু ইশারা দেওয়ার চেষ্টা করছেন। সুধা বলছে, আমার মনে হয় তোমার আমার ইচ্ছেটা পূরণ হতে চলেছে তেজ। এবার তেজ আরও কিছু বলতে গেলে সুধা আবারও বলছে, শোনো, আমি ভেবে রেখেছি, যদি আমাদের ছেলে হয় তাহলে আমি নাম দেব তোজো, আর যদি মেয়ে হয় তাহলে নাম দেব তরি। সুধা বলছে, কি পছন্দ হয়েছে নামগুলো? তেজ বলছে, হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। মনে মনে বলছে, আমি তোমাকে কি করে বলি সুধা সত্যিটা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের ফুল এপিসোড দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। টাটা।